হ্যালো আমার কলিজার তেলে জলে ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। তো ভাই ও বোনেরা, আজকে নিয়ে আসছি নতুন আরেকটি রেসিপি, কেক তৈরি রেসিপি। তো দেখেন কিভাবে কেক বানাই। ডিম নিয়ে নিয়েছি 4টা, সাথে দিয়ে দিলাম চিনি 1 কাপ পরিমাণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি হ্যান্ড ব্লেন্ডার মানে ডাইল ঘুটনি, যারা পারে তারা এটাতেই পারে, আর যারা না পারে তারা কোনোটাতেই পারে না। তো দেখেন আমি ডাইল ঘুটনিটা কীভাবে কেক তৈরি করি। এই যে মিক্স করছি, মিক্স করে এটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে আপনার এটা লাড়াচাড়া করতে হবে, মানে ডাইল ঘুটনিতে গোটা দিতে হইব। এবার দিয়ে দিলাম আমি 2 কাপ তেল, দিয়ে দিছি 2 কাপ। এইবার তেলটা ভালো করে মিক্স করব। দেখেন কীভাবে মিক্স করি, মিক্স করতেছি ভালো করে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে, এই দেখেন কীরকম হয়েছে, একটু ভালো করে লক্ষ্য রাখবেন, এরকম আঠালো আঠালো যেন হয়। এবার দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। এই যে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দিছি বেকিং পাউডার। এই যে দেখেন মিক্স করছি, দেখেন কেমন আঠালো আঠালো হয়েছে। মোটামুটি কিন্তু পদ্ধতি সব কমপ্লিট হয়ে গেছে গা। এইবার ঢাকনাযুক্ত একটা বাটি নেবেন এবং এগুলোকে বাটিটাতে একটু তেল মিশিয়ে নেবেন, যেন বাটিতে কেকটা না লেগে যায়। দুঃখিত, আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি, আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, যেন ডিমের গ্রানটা না থাকে, ডিম গ্রানটা যেন না থাকে। তারপরে এই বাটিটাতে তেল যেটাতে মিক্স করছেন এটাতে একটু পেপার লাগিয়ে নেবেন, যেন বাটির সাথে কেক না লেগে যায়। পেপারটা লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে কেকটা উঠে আসবে। এবার বাটিতে আমি যে মিক্স করেছি মিক্সার, এগুলো ঢেলে ভালো করে এটা মনে করেন যে আশ্রয়া এটারে মনে করেন যে ঠিক মতো বসাই নেবেন। বাস হয়ে গেল ঠিক মতো বসানো। এইবার আমি নিয়ে নেব একটা রাইস কুকারের পাতিল। এই যে দেখেন মুখা লাগাই নিছি ভালো করে। এবার রাইস কুকারের পাতিলের নিচে মনে করেন যে প্রথমে কিছু পেপার দিয়ে নেব, ভিজিয়ে পেপার দিয়ে একটা স্ট্যান্ড বসাই দেবো। স্ট্যান্ড বসায়, ওই স্ট্যান্ড হইল কি আপনার এই ওভেনের সাথে থাকে বা এই রাইস কুকারের সাথে থাকে। তো এই স্ট্যান্ডের উপরে আমি বাটিটা বসাই দিছি। এইবার আমি আমার কেকের বাটিটা বসাই দিলাম। আমি কিন্তু 40 মিনিট পরে এই যে বাটিটা খুলে নিছি, যে দেখেন আমার কেক তৈরি কমপ্লিট। আমি 40 মিনিট অপেক্ষা করছি, আমারটা হয়ে গেছে। আপনারা এবার এভাবে তৈরি করবেন, খুব সহজ পদ্ধতি, খেতেও ভালো লাগবে, দেখতেও খুব ভালো লাগবে। এবার দেখেন কাটলে পরে বুঝবেন যে ভিতরে কি অবস্থায়। দেখেন একদম তুলতুলে নরম, গুলুগুলু অবস্থা হয়ে গেছে, দেখে খুব সুন্দর লাগতেছে। এবার কাটার পালা, এই যে কাটতাছি, আহা হা হা, দেখেন কি সুন্দর করে কেটে ফেলতেছি। এটা পিস করে নিই, কারণ আমার সামনে পুরোটা দিলে আমি রুটি মনে করে পুরোটাই খাইয়ে ফেলবো, কেউ দিশেই পাইব না। এর লাগে আগে থেকে কাইটা পিস করতেছে, যেন যেটাই ধরি একটা পিসই উঠে আসে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এখানে বিদায় নেব। দেখেন কীরকম সফট,